আরেকটা কি কমপ্লেন থাকে, আপনারা যেইখানে নামাবেন বলেছেন ওখানে নামান না, রাতের বেলা মাঝরাতে হঠাৎ করে গাড়ি চেঞ্জ করে দেন। এই পরিস্থিতিগুলো যাতে না হয়, একটা অল্টারনেট গাড়ির ব্যবস্থা না করলে কি মানুষ ঈদে বাড়ি যেতে পারবে? সিম্প্যাথি না এমপ্যাথেটিক চিন্তা করবেন যে আমি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে কি হতো। এরকম কিন্তু প্রচুর কমপ্লেন। সেন্ট মার্টিন পরিবহনের একটা কমপ্লেন আছে, শুধু আপনার এসি নষ্ট হয়ে গেছে, 6 ঘন্টা জার্নি। আমার ভালো লাগছে যে আপনাদের কাছে সবার লেটেস্ট ভাড়াটা আছে। গতবার এসে কিন্তু আমরা অনেক জায়গায় 2022 সালের ভাড়া পেয়েছিলাম, পেয়েছি না? কিন্তু 24 এপ্রিলে একটা ভাড়া হয়েছিল, যেটা নির্ধারণ হচ্ছিল, যেটা আপনারা কেউ জানতেন না। আমরা অভিযানে আসার পরে, আমরা ব্যবস্থা গ্রহণ করার পরে আপনারা জেনেছেন, এবং আপনারা 25 মের 25 সবচেয়ে লেটেস্ট ভাড়াটা আপনারা এখানে তালিকাটা রেখেছেন। তাহলে এটা তো অবশ্যই একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, আপনাদের দিক থেকে ওটা ভালো। আচ্ছা, রেট বলেন, কোন রেটে কোন লাইনে যাচ্ছে? আমাদের এখানে আছে রংপুর আছে, সৈয়দপুর, রংপুর আছে। কত নম্বর রুট আপনি আমাকে দেখায় দেন, ভাড়াটা দেখায় দেন বাস। এখানে সরি, এখানে আপনি টিক মার্কস দেন, টিক মার্কস দেন। সব রুটে তো আপনার গাড়ি নাই না, তাহলে এটা টাঙিয়ে না রেখে আপনি শুধু হাইলাইটার দিয়ে দেন যে কোন রুটে আপনার। ম্যাক্সিমাম রোডে আছে, যেমন পঞ্চগড় আছে, আপনাদের তো অনলাইনেও টিকিট সেল হয়। অনেক। হ্যাঁ, আবার হার্ড কপি এখানে আছে। মানুষও সব এখন অনলাইন মুখী। সাভারে কাউন্টার আছে না আপনাদের? জি আছে, আমি দেখছি। আপনাদের কি সাভারের কাউন্টারে কি আপনাদের কি ওখানে টিকিট কি শেষ, বিক্রয় শেষ? আমার ফোন আসতেছে শুধু, সাভারের কাউন্টার কথা তো আমি এখানে বলতে পারবো না। কিন্তু ফোন আসতেছে অনেক যে বলতেছে টিকিট শেষ, কিন্তু এখানে তো টিকিট আছে নাকি? এবার হলো 23 দিন আগে ছাড়ছে, তো ওটা সর্বপ্রথমে এবার অনেক আগে টিকিট বিক্রি হয়েছে। আচ্ছা, যেমন এই যে ঢাকা হিলি, হুম, 36 নম্বর রোড। আপনাদের যে যে রুটে আছে আপনারা আলাদা করে একটু প্রিন্ট করে নিয়েন, সুবিধা হবে, আর খুঁজতে হবে না। তাহলে মার্কার দিয়ে মার্ক করে নিতে হবে। হ্যাঁ, তাই তো করতে হবে। এখন কোনটা, এখন এখন বর্তমানে কোন কোন কাউন্টার, মানে কোন কোন রুটের টিকিট আছে আপনার কাছে? একটু দেখি, আমরা টিকিটগুলো দেখি। আর আপনার ঢাকা সফটওয়্যার দেখি। পঞ্চগড়। হ্যাঁ দেখান। ঢাকা পঞ্চগড় কত? হ্যাঁ, 1220। জি। একটু দেখান। এই যে আমাদের পঞ্চগড়ের গাড়ি। এটা যদি তেঁতুলিয়া হয় তাহলে অপশন আবার চেঞ্জ হয়ে যাবে। শুধু তেঁতুলিয়া গাড়িটা আছে হলো 1300 টাকা, আর ঢাকা পঞ্চগড় আছে 1200 টাকা। আবার এই যে এখানে আছে ঢাকা ঠাকুরগাঁও রানী সংকেল, যেটা ওটা 1150 টাকা। বিআরটি রেট অনুযায়ী সঠিক। এটাতে একটু কম আছে আমাদের 2-4 আচ্ছা, টাকা। 1 টাকা বেশি নিলেও সমস্যা, কম নিলে সমস্যা নেই। বুঝতে পারছেন? তাহলে নিয়মটা মেনে চলবেন, কারণ অলরেডি কিন্তু অনেকবার জরিমানার আওতায় চলে এসেছেন। অফিসে হিয়ারিংয়েও প্রচুর জরিমানা হয়েছে। একটু সচেতন থাকবেন, ভোক্তাকে তার পণ্যটা বুঝাই দিবেন। লাগেজগুলো কিভাবে দেন আপনারা? আমরা লাগেজের টোকেন দিয়ে দেই। টোকেন দিয়ে দেন না? টোকেন এই লাগেজগুলো কিন্তু একজন তাড়াহুড়া করে একজনের লাগেজ আরেকজনকে দিয়ে দেয়। টোকেন মানে ভোক্তাদের এরকম কিন্তু মামলা আছে আমাদের। সোহাগ তো, পরিবহনের এরকম মামলা অনেক আছে, হয়েছে। গোল্ডেন লাইনের মামলা আছে, যে কি করে লাগেজ হ্যাঁ হারিয়ে যায়, একজনেরটা আরেকজনকে দিয়ে দেয়, রাস্তার মাঝখানে নামায়। আরেকটা কি কমপ্লেন থাকে, আপনারা যেইখানে নামাবেন বলেছেন ওখানে নামান না, রাতের বেলা মাঝরাতে হঠাৎ করে গাড়ি চেঞ্জ করে দেন। এই পরিস্থিতিগুলো যাতে না হয় আমরা সতর্ক করছি। আপনাদেরকে আমরা অফিসেও বলেছি, আপনাদের অথরিটি থেকে লোকজন এসেছে। আপনাকে দেখছি। অফিসে গিয়েছিলেন? যাই হোক, তাহলে কি করতে হবে, কি করতে হবে? গাড়ি যদি ক্যান্সেল হয় অবশ্যই কি করবেন, একটা অল্টারনেট গাড়ির ব্যবস্থা না করলে কি মানুষ ঈদে বাড়ি যেতে পারবে? সিম্প্যাথি না এমপ্যাথেটিক চিন্তা করবেন যে আমি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে কি হতো। এরকম কিন্তু প্রচুর কমপ্লেন। সেন্ট মার্টিন পরিবহনের একটা কমপ্লেন আছে, শুধু আপনার এসি নষ্ট হয়ে গেছে, 6 ঘন্টা জার্নি। আপনারা জানি অনেক কিছু হয়তো ইচ্ছাকৃত করেন না, কিন্তু এটা ব্যাকআপ রাখবেন যাতে ভোক্তাদের কষ্ট কম হয়। ঠিক আছে, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের ধরপাকড় করা কিন্তু আমাদের উদ্দেশ্য না। এই যে আজকে আপনার সবকিছু ঠিক আছে, আমি ধন্যবাদ দিয়ে চলে যাব, সমস্যা তো নাই। ধন্যবাদ আপনাকেও। ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাঁ অবশ্যই।